আমরা গ্রুপ 6 সম্পর্কে এবার আলোচনা করব। গ্রুপ 6-এর একটি ইউনিট হলো ওজোন। আজকে ওজোন গ্যাস সম্পর্কে আলোচনা করব। ওজোন হলো অক্সিজেনের একটি রূপভেদ। সংকেত O3। ওজোন গ্যাসের কালার হচ্ছে নীল এবং মাছের মতো আঁশটে গন্ধযুক্ত এবং এটি বাতাসের থেকে ভারী। এবার দেখব পরীক্ষাগারে কি করে ওজোন গ্যাস তৈরি করা হয়। মেটেরিয়ালস, কেমিক্যালস রিকোয়ার্ড। ওজোন গ্যাস প্রস্তুতিতে বিশুদ্ধ শুষ্ক অক্সিজেন গ্যাসের দরকার হয়। মেথড অ্যাপ্লাইড, শব্দহীন তড়িৎক্ষরণ করা হয়, অর্থাৎ সাইলেন্ট ইলেকট্রিক ডিসচার্জ অ্যাপ্লাই করা হয়। সুতরাং বলা যায় বিশুদ্ধ ও শুষ্ক অক্সিজেন গ্যাস নিয়ে তাকে শব্দহীন তড়িৎক্ষরণ করলে ওজোন গ্যাস পাওয়া যায়। কেমিক্যাল রিয়াকশানটি হলো এইরকম: 3O2 উভমুখী, 2O3 মাইনাস হিট। এটা একটা উভমুখী বিক্রিয়া এবং তাপশোষক বিক্রিয়া। এবার আমরা দেখব কি করে ওজোন তৈরি করা হয়, অর্থাৎ ওজোন গ্যাস প্রস্তুতির পদ্ধতিটা কীরকম। এই হচ্ছে অ্যাপারেটাস সেটআপ। দুটো কাঁচ নল থাকে, এটা একটা সরু কাঁচ নল এবং এটা একটা মোটা কাঁচ নল থাকে। সরু কাঁচ নলের বাইরের দিকটা খোলা থাকবে আর মোটা কাঁচ নলটা এইভাবে বন্ধ থাকে। পুরো সিস্টেমে দুটো পার্শ্ব নল থাকে, একটা দিয়ে অক্সিজেন গ্যাস প্রবেশ করানো হয় আর ওজোন তো এই সিস্টেমে ওজোন তৈরি হয় আর ওজোনটাই সাইড দিয়ে বেরিয়ে যায়। এই কাঁচ নলটিতে টিনের, সরু পাতলা টিনের আচ্ছাদন দিয়ে রেখে দেয়া হয়। মোটা কাঁচ নলের বাইরের অংশ, এই যে এখানটা বাইরের এবং এখানটা বাইরের, সরু কাঁচ নলটার ভেতরের অংশ টিনের পাত রাখা হয়। ওই টিনের পাতের মধ্যে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, প্লাস প্লাস এবং মাইনাস। এর ফলে কি হয়, টিনের পাতের মধ্যে কাঁচের বেরিয়ার থাকায় এদের মধ্যে তড়িৎক্ষরণটা সাধারণ হয় না, নিঃশব্দ তড়িৎক্ষরণ হয়। অক্সিজেন গ্যাস এটা দিয়ে পাঠানো হয়। অক্সিজেন গ্যাস যখন এই এনভায়রনমেন্টে থাকবে, নিঃশব্দ তড়িৎক্ষরণের মধ্যে কিছুক্ষণ থাকবে, অক্সিজেনের কিছু অংশ ওজোনে পরিণত হয় এবং সেই ওজোনটা পাশের পার্শ্বনল দিয়ে বেরিয়ে আসে। এই হচ্ছে ওজোন প্রস্তুতির মোটামুটি রূপ। এরপর আমরা দেখব হোয়াই সাইলেন্ট ইলেকট্রিক ডিসচার্জ অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ ওজোন প্রস্তুতিতে কেন নিঃশব্দ তড়িৎক্ষরণ করা হয়। ওজোন প্রস্তুতির বিক্রিয়াটি হলো এইরকম: 3O2 ইকুইলিব্রিয়াম 2O3 মাইনাস হিট, অর্থাৎ অক্সিজেন থেকে ওজোন তৈরি হয়। বিক্রিয়াটা উভমুখী বা রিভার্সেবল এবং এটা একটা তাপশোষক বিক্রিয়া। যেহেতু এটা তাপশোষক বিক্রিয়া, লা স্যাতেলিয়ারের নীতি অনুসারে বলা যায় উচ্চ উষ্ণতা ওজোন প্রস্তুতির পক্ষে সহায়ক। কিন্তু মনে রাখতে হবে ওজোন একটি দুঃস্থিত পদার্থ, এটি খুব সহজে ভেঙে গিয়ে অক্সিজেন এবং জায়মান অক্সিজেনে পরিণত হয়। তাই যদি বেশি হিট দেয়া হয়, উৎপন্ন ওজোনটা আবার বিয়োজিত হতে পারে। অর্ডিনারি ইলেকট্রিক ডিসচার্জ বা সাধারণ তড়িৎক্ষরণ করলে যে তাপ সৃষ্টি হয় ও আলো সৃষ্টি হয়, সেই তাপ ও আলোর প্রভাবে ওজোনটা ভেঙে নষ্ট হয়ে যেতে পারে। তাই অর্ডিনারি ইলেকট্রিক ডিসচার্জ না করে সাইলেন্ট ইলেকট্রিক ডিসচার্জ করা হয়। এবার আমরা ওজোনের ধর্ম সম্পর্কে লক্ষ্য করব। ফিজিক্যাল প্রপার্টি, ভৌত ধর্ম। ওজোনের কালার হচ্ছে নীল বর্ণের, গন্ধ হচ্ছে মাছের মতো আঁশটে গন্ধযুক্ত,
সলিবিলিটি দ্রাব্যতা, ওজনটা টারপিন তেলে দ্রবীভূত হয়, কিংবা কোনো জৈব দ্রাবক যেমন CCl4 বা আরও সমস্ত কিছু কিছু জৈব দ্রাবকে ওজন দ্রবীভূত হতে পারে। ডেনসিটি, ওজন বাতাসের থেকে ভারী গ্যাস। কেমিক্যাল রিয়াকশান প্রথমে এবার দেখব। 1 নম্বর, স্টেবিলিটি বা স্থায়িত্ব। ওজন একটি দুঃস্থিত পদার্থ, সহজেই ভেঙে যায় এবং ওজন অক্সিজেনে পরিণত হয় এবং তাপ উৎপন্ন হয়। মোটামুটি দেখা গেছে 250 থেকে 300 ডিগ্রি টেম্পারেচারে বিয়োজিত হয়। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কাঁচ গুঁড়ো, সিলভার, ধাতব, কপার অক্সাইড এদের উপস্থিতিতে ওজনের বিয়োজন ত্বরান্বিত হয় বা তাড়াতাড়ি হয়। এরপরে দেখব অক্সিডাইজিং প্রপার্টি। ওজন একটি শক্তিশালী জারক দ্রব্য। কেন শক্তিশালী জারক দ্রব্য? ওজন বিয়োজিত হয়ে অক্সিজেন এবং জায়মান অক্সিজেনে পরিণত হয়। এই জায়মান অক্সিজেন অন্য পদার্থকে দান করতে পারে, তাই ওজন বিভিন্ন যৌগকে জারিত করতে পারে। যেমন এ ধাতুকে যেমন জারণ করে, অধাতুকেও করে এবং বিভিন্ন যৌগকেও করতে পারে। প্রথমেই দেখব ওজন কিভাবে মেটাল বা ধাতুকে জারিত করে। সিলভার, মার্কারি প্রভৃতি ধাতুকে ওজন জারিত করতে পারে। মার্কারির সঙ্গে ওজনের বিক্রিয়ায় মার্কিউরাস অক্সাইডে পরিণত হয় এবং অক্সিজেনে উৎপন্ন করে। মার্কিউরাস অক্সাইডে পরিণত হওয়ায় মার্কারি বা পারদের গতিশীলতা নষ্ট হয়ে যায়। এই ঘটনাকে ট্রেলিং অব মার্কারি বলা হয়। এই গতিশীল মার্কারিকে টেস্ট টিউবে নিয়ে কিছুটা জল দিয়ে যদি ঝাঁকানো যায়, এই গতিশীলতা, মার্কারির যে গতিহীনতা হয়েছিল সেটা আবার গতিশীলে ফিরে আসবে। নন মেটালকেও ওজন জারিত করতে পারে। লক্ষ্য করো সালফারকে কিভাবে ওজন জারিত করে। S+O3 রিয়াকশানটি হলো এইরকম। O3টা ভেঙে যায়, ভেঙে O2+ জায়মান অক্সিজেনে পরিণত হয়। পুরো রিয়াকশানটাকে 3 দিয়ে গুণ করে দাও, 3, এটা 3O2 3O। যে 3টে জায়মান অক্সিজেন হলো সালফারের সঙ্গে যুক্ত হয়, S+3O সমান কি হবে? SO3। সালফার ট্রাইঅক্সাইড তীব্র জলাকর্ষী পদার্থ, মিডিয়াম থেকে বা পরিবেশ থেকে জলের সঙ্গে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়। 3টে রিয়াকশানকে যোগ করো, 3O 3O কেটে গেল, তাহলে কি পড়ে রইল? SO3 কেটে গেল বাঁদিক ডান দিক, S+3O3 H2 কি তৈরি হলো? H2SO4 3O2, অর্থাৎ ওজন সালফারকে জারিত করে সালফিউরিক অ্যাসিডে পরিণত করে। বিভিন্ন কম্পাউন্ডকেও ওজন জারিত করতে পারে। লেড সালফাইডের সঙ্গে ওজনের বিক্রিয়াটি লক্ষ্য করো। O3 ভেঙে গিয়ে O2+ জায়মান অক্সিজেন হবে। বিক্রিয়াটিকে 4 দিয়ে গুণ করে দাও, 4 × 4। এরপর কি করবে? PbS+4O, 4টে যে জায়মান অক্সিজেন হয়েছিল সেটা যুক্ত হবে। তাহলে কি হলো? PbSO4 যোগ করে দাও, বাঁদিক ডান দিক কেটে গেল, তাহলে বাঁদিকে কি পড়ে রইল? PbS+4O3 PbSO4 + 4O2। এই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ ওজন লেড সালফাইডকে জারিত করে লেড সালফেটে পরিণত করে। ওজন কিছু কিছু অ্যাডিশন রিয়াকশান করে, দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করে। ইথিলিনের সঙ্গে ওজনের রাসায়নিক বিক্রিয়ায় একটা জৈব দ্রাবক লাগে, CCl4 অথবা ক্লোরোফর্ম, যে কোনো একটা দ্রাবক অ্যাপ্লাই করলে ইথিলিন ওজোনাইডে পরিণত হয়। ইথিলিন ওজোনাইডের ফর্মুলা হলো এরকম, এই রকমে পরিণত হয়। লক্ষ্য করো এই বিক্রিয়ায় ওজনের সবকটি অণু কিন্তু অংশগ্রহণ করেছে, কিন্তু আগের বিক্রিয়ায়
ওজনের কেবলমাত্র তিনটের মধ্যে একটা অণু অংশগ্রহণ করে। অনেক সময় পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও যে ওজনের সব কটি অণু অংশগ্রহণ করেছে এই বিক্রিয়াটা, বা আরও অন্যান্য বিক্রিয়া দিতে পারে। রিডিউসিং অ্যাকশন, ওজনের রিডিউসিং অ্যাকশনও আছে। সিলভার অক্সাইড H2O2 ওজন বিজারিত করতে পারে। Ag2O+O3 Ag+2O3, লক্ষ্য করো Ag+2O3, এখানে লক্ষ্য করো, সরি এখানটা 2O3 না, এটা 2O2 হবে, 2O2। লক্ষ্য করো সিলভারের জারণ সংখ্যা +1, এটা 0, তাহলে সিলভার বিজারিত হয়। কে বিজারিত করেছে? ওজন, অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়ায় ওজন একটা বিজারক পদার্থ। ওজনের ব্লিচিং অ্যাকশন আছে, বিরঞ্জন ক্ষমতা আছে। O3 ভেঙে গিয়ে O2+ জায়মান অক্সিজেনে পরিণত হয়। এই জায়মান অক্সিজেনটা কি হয়? কোনো রঙিন পদার্থে যোগ করলে বা কালার সাবস্টেন্সে যোগ করলে রঙিন পদার্থটি বিরঞ্জিত করে ব্লিচিং সাবস্টেন্সে পরিণত করে। মনে রাখবে, ওজন উল, পশম বা হাতির দাঁতের কোনো দ্রব্যকে বিরঞ্জিত করতে পারে। এস্টিমেশন অফ ওজন, কি করে ওজনের পরিমাণ নির্ণয় করব? একটি মিশ্রণে যদি ওজন থাকে, সেই কতটা ওজন আছে তার পরিমাণ পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে করা হয়। প্রথমে সেই মিশ্রণটাকে KI এর সলিউশন বা পটাশিয়াম আয়োডাইডে সলিউশনের মধ্যে দিয়ে পাঠালে ওজন KI এর সঙ্গে পরিমাণগতভাবে বা কোয়ান্টিটিভলি রিয়াকশন করে আয়োডিন উৎপন্ন করে। কতটা আয়োডিন উৎপন্ন হলো সেটা জানার জন্য সোডিয়াম থায়োসালফেটের সঙ্গে বিক্রিয়া করে। বিক্রিয়া করলে সোডিয়াম টেট্রাথায়োনেটে পরিণত হয়। তাহলে সোডিয়াম থায়োসালফেট কতটা বিক্রিয়া করলো তার পরিমাণ থেকে মিশ্রণে কতটা ওজন আছে সেটা জানা যায়। ডিফারেন্স উইথ H2O2, ওজনের সঙ্গে H2O2 পার্থক্য করবে কি করে? মনে রাখবে, H2O2 অ্যাসিডযুক্ত KMnO4 এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করলে KMnO4 এর বেগুনি রং বর্ণহীন হয়, এটা H2O2 করে। কিন্তু ওজন অ্যাসিডযুক্ত KMnO4 এর সঙ্গে কোনো রাসায়নিক বিক্রিয়া করে না। এই বিক্রিয়া দ্বারা আমরা H2O2-র সঙ্গে ওজনের পার্থক্য করি। ওজনের ব্যবহার কী রকম? ওজনের জারণ ধর্ম আছে, বিভিন্ন পদার্থকে জারণ করতে ব্যবহার করা হয়। ব্লিচিং অ্যাকশন আছে, বিভিন্ন দ্রব্যকে, যেমন সিল্ক, উল, হাতির দাঁতের দ্রব্যকে বিরঞ্জিত করতে ওজন ব্যবহার করা হয়। ওজন বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন উৎপন্ন করে, সেই জন্য এর একটা জীবাণুনাশক ক্ষমতা আছে। এটার দ্বারা ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন জীবাণুকে নষ্ট করতে পারে। জলের মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেগুলো পিউরিফাই করতে, জীবাণুটাকে ধ্বংস করতে অনেক সময় ওজন ব্যবহার করা হয়। কোনো যদি সুড়ঙ্গ কাটা হয় বা মাটির নিচে যদি সুড়ঙ্গ কাটা হয়, সেই সুড়ঙ্গটাকে জীবাণুমুক্ত করতে অনেক সময় ওজন গ্যাসকে ব্যবহার করা হয়। যেটা বললাম ওটা ভালো করে পড়বে, তাহলেই শিখতে পারবে।